আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, রহমত, বরকত ও ত্যাগের মহিমা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন দিনটি আমরা কিভাবে উদযাপন করব, কোন কাজগুলো আমাদের করা উচিত, এ বিষয়ে কুরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি মহান আল্লাহ তায়ালার প্রতি আমাদের আনুগত্য ও হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আত্মত্যাগের স্মরণ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আনাম ১৬২। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, ঈদুল আজহায় কুরবানি করা আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম। ঈদুল আজহার দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে, যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন এবং আমাদেরকেও উৎসাহিত করেছেন। সাধ্য অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নত, পুরুষদের জন্য ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত, ঈদুল আজহার দিনে ঈদের নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া সুন্নত। তবে ঈদুল ফিতরের দিন মিষ্টিমুখ করে যাওয়া সুন্নত, ঈদগাহে গিয়ে জামাতের সাথে ঈদের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। মহিলাদের জন্যও ঈদগাহে যাওয়ার অনুমতি রয়েছে, তবে পর্দার সাথে। ঈদগাহে এক পথে যাওয়া এবং অন্য পথে ফেরা সুন্নত, যাতে বেশি সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা যায়। ঈদুল আজহার প্রধান আমল হল কুরবানি করা। সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের উপর কুরবানি করা ওয়াজিব। শরীয়তসম্মত পশু যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা যায়। পশু অবশ্যই সুস্থ, সবল ও ত্রুটিমুক্ত হতে হবে। জিলহজ মাসের ১০ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায়। তবে প্রথম দিন কুরবানি করা উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে মানুষকে জানিয়ে দিন এরকম আরও সুন্নাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঈদ মোবারক।